অনুচ্ছেদ ৪১। বর্তমানে বাঘকে বিপন্ন প্রজাতি হিসেবে ধরা হয়। তাদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, যা পরিবেশ ও ইকোসিস্টেমকে গভীরভাবে প্রভাবিত করছে। আমাদের দায়িত্ব হল মানুষকে সচেতন করা, এবং সরকারের দায়িত্ব হল কঠোর আইন তৈরি করা, যেমন জঙ্গল ধ্বংস, বাঁধ নির্মাণ ও বাঘ হত্যা প্রতিরোধে। ১৯৭৩ সালে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল, যার ফলে অনেক বাঘ সুরক্ষিত হয়েছিল। উদাহরণস্বরূপ জিম করবেট পার্ক, সারিস্কা টাইগার রিজার্ভ। কিন্তু পরে সারিস্কায় অনেক বাঘ মারা যায়। ওয়ুফ ও নোকিয়া মিলে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য কাজ করছে, যাতে বাঘের স্বাভাবিক জীবন ব্যাহত না হয়। বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়ার কারণ কি? মানুষ মজা করে বাঘকে মেরে ফেলে। প্রতিবছর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাঘ টিকে থাকতে পারে না। বাঘের স্বাভাবিক জীবন ব্যবস্থা ব্যাহত হয় এবং আমরা বনভূমি ধ্বংস করি। সব বড় পশুর মধ্যে বাঘ শিকার করা সবচেয়ে সহজ। বাঘদের রক্ষা করা দরকার, কারণ না হলে পৃথিবী এই সুন্দর প্রাণীটিকে চিরতরে হারাবে। বাঘ ভারতের জাতীয় প্রাণী। বাঘ প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাঘ মারা আইনত দণ্ডনীয়। লেখক বলছেন সরকার বাঘদের সুরক্ষায় অনেক ব্যবস্থা নিয়েছে, যেমন জিম করবেট পার্ক ও সারিস্কা। এখানে সুরক্ষার মানে কি? এমন একটি স্থান যেটি চারদিক থেকে বেড়া দিয়ে ঘেরা। এমন একটি স্থান যেখানে শুধু বাঘকে সুরক্ষিত রাখা হয়। এমন একটি স্থান যেখানে বনের প্রাণীদের খাবার ও সুযোগ সুবিধা দেওয়া হয়। একটি বড় বনাঞ্চল যেখানে বন্য প্রাণীরা তাদের স্বাভাবিক জীবন কাটাতে পারে। উফ এবং নোকিয়ের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? তারা বাঘদের মৃত্যুর হাত থেকে সুরক্ষিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের বন ধ্বংস না করার জন্য সচেতন করেছে। তারা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে মুদ্রা উপার্জনের জন্য সংরক্ষিত এলাকাগুলিকে ব্যবহার করেছে। বাঘদের স্বাভাবিক জীবনধারাকে অবহেলা করেনি। বিপন্ন শব্দের অর্থ কি? কাউকে বিপন্ন অবস্থা থেকে রক্ষা করা। কাউকে সমস্যায় ফেলা। বিপজ্জনক কাজ নেওয়া। কাউকে মেরে ফেলা। অনুচ্ছেদ ৪২। মিসেস সেন অলঙ্কারের প্রতি খুবই অনুরাগী ছিলেন। তার জন্মদিনে মিস্টার সেন একটি খুব সুন্দর সোনার চেইন কিনে আনেন, যার উপর হীরার পাথর জড়ানো ছিল। মিসেস সেন কিছু সময়ের জন্য সেই চেইনটি গলায় পরেছিলেন, তারপর তা খুলে রেখে দেন। তিনি সেটি তার ঘরের ভিতরের টেবিলের উপর রাখলেন। এরপর তিনি স্নানের জন্য বাথরুমে ঢুকে গেলেন। তার ঘরের কাছাকাছি একটি গাছের ডালে বসে থাকা এক বৃদ্ধ বানরটি করিডোরের উপর লাফিয়ে তার ঘরের কাছে এসে খোলা জানালা দিয়ে ঘরে প্রবেশ করল। বানরটি যখন নেকলেসটির কাছে পৌঁছল, তখন সেটি গলায় পড়ল। এরপর পাশের টেবিলের উপর রাখা কিছু চকোলেট ও ফল খেতে শুরু করল। বাথরুম থেকে বেরিয়ে এসে মিসেস সেন তার নেকলেসটি খুঁজে পেলেন না। মিসেস সেন তার জন্মদিনে কি পরেছিলেন? সোনা ও হীরার নেকলেস। হীরার আংটি। সোনার ব্রেসলেট। সোনার চেইন। মিসেস সেন নেকলেসটি কোথায় রেখেছিলেন? বাথরুমে। ঘরের টেবিলের ওপর। জানালার নিচে কাঠের মধ্যে। কাপড়ের স্তূপের ওপর। বানরটি কিভাবে ঘরে প্রবেশ করেছিল? বাথরুম দিয়ে। খোলা জানালা দিয়ে। ছাদের মাধ্যমে। খোলা দরজা দিয়ে। মিসেস সেনের নেকলেসটির কি ঘটেছিল? মিস্টার সেন সেটি নিয়ে গেছেন। নেকলেসটি টেবিলের ওপর ছিল। একটি বানর সেটি নিয়ে গিয়েছিল। একটি বানর সেটি চুরি করেছিল। উচ্চস্বরে চিৎকার করা শব্দের অর্থ কি? নরম কণ্ঠে কাঁদা। উচ্চ কণ্ঠে চিৎকার করা। নিচু কণ্ঠে কাঁদা। অন্যদের সমালোচনা করা। অনুচ্ছেদ ৪৩।
অক্টোবর মাসে কিছু আমেরিকার বিদেশী কলকাতা শহর পরিদর্শনে আসেন। পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপনে ব্যস্ত ছিলেন। উৎসবের শেষ দিনে দুর্গামা প্রতিমার পেছনে অনেক পুরুষ, মহিলা ও শিশুর একটি বিশাল শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রা দেখে আমেরিকার পর্যটকেরা খুবই মুগ্ধ হয়েছিলেন এবং উৎসবের প্রতি মানুষের ভক্তি ও বিশ্বাস দেখে তারা আনন্দিত হয়েছিলেন। তবে তারা বুঝতে পারেননি কেন এত দামি প্রতিমা, যা ভক্তরা এত শ্রদ্ধায় পূজিত করছিল, হুগলি নদীতে বিসর্জন দেয়া হয়। এক পর্যটকরা কখন ভারতে এসেছিলেন? অক্টোবর মাসে দুর্গাপূজার সময়। বি. শোভাযাত্রায় অংশ নিতে। সি. পূজার উৎসব প্রত্যক্ষ করতে। ডি. বড় জনসমাবেশ দেখতে। 2. দর্শনার্থীদের কি দ্বারা প্রভাবিত করা হয়েছিল? অনেক শিশুদের শোভাযাত্রা। বি. শিশু, নারী ও মানুষের বিশাল শোভাযাত্রা। সি. একটি বড় জনসমাবেশ একটি বড় প্রতিমার পেছনে যাত্রা করছিল। ডি. প্রতিমাটি সোনা ও রূপোর অলঙ্করণে সজ্জিত ছিল। 3. পর্যটকরা ভারতীয়দের কি বিষয় দেখে প্রশংসা করেছেন? বিশ্বাস ও সহযোগিতা। বি. ভক্তি ও বিশ্বাস। সি. সহযোগিতা ও ভালোবাসা। ডি. ভক্তি ও ত্যাগ। 4. পর্যটকরা কেন বিমোহিত হয়েছিল? শোভাযাত্রাটি প্রতিমার চারপাশে কেন্দ্রীভূত ছিল। বি. প্রতিমাটি রূপোর অলঙ্করণে সজ্জিত ছিল। সি. প্রতিমাটি নদীতে বিসর্জিত হয়েছিল। ডি. প্রতিমাটিকে যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তি দেওয়া হয়েছিল। 5. বিশ্বাস শব্দের অর্থ কি? অবিশ্বাস। বি. বিশ্বাসযোগ্যতা। সি. বিশ্বস্ত। ডি. বিশ্বাসহীন। অনুচ্ছেদ 44। আমাদের জীবন্ত জগতে কিছু আকর্ষণীয় ঘটনা রয়েছে। কুমির জলের গভীরে ডুব দেওয়ার জন্য পাথর গিলে ফেলে। বিশ্বের সবচেয়ে বিষধর মাছ স্টোনফিশ অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। তারা প্রবাল পোকা বা পলিপ এবং পাথরের মধ্যে প্রায় অদৃশ্য হয়ে থাকে। এরা তাদের মেরুদণ্ডের কাঁটার মধ্যে বিষ ধারণ করে এবং সেই বিষ ব্যবহার করে শত্রুদের আক্রমণ করে। তাদের আক্রমণের ফলে শত্রুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাদা ভালুকের তীব্র গন্ধ শোঁকার শক্তি এতটাই প্রবল যে তারা 20 মাইলের মধ্যে সিল মাছের উপস্থিতি টের পায় এবং বরফের নিচে 3 ফুট গভীর পর্যন্ত শিল খুঁজে পায়। কুমিরেরা জলের গভীরে ডুব দেওয়ার জন্য কি কৌশল অবলম্বন করে? পাথর গিলে ফেলে। বি. পাথরের ওপর বসে। সি. পাথর সংগ্রহ করে। ডি. পাথর নিয়ে চলে। 2. স্টোনফিশ কোথায় পাওয়া যায়? প্রবাল পোকা ও পাথরের টুকরোর মাঝে। বি. অস্ট্রেলিয়ার উপকূলবর্তী এলাকায়। সি. কুমিরদের আশেপাশে। ডি. গভীর সমুদ্রে। 3. স্টোনফিশ কিভাবে তাদের শত্রুদের আক্রমণ করে? প্রবাল ও পাথরের মাঝে লুকিয়ে থেকে। বি. জলের গভীরে গিয়ে। সি. কাঁটার মাধ্যমে আক্রমণ করে। ডি. বিষ ধারণ করে রেখে। 4. সাদা ভালুক কিভাবে সিল মাছকে অনুসরণ করে? সঠিকভাবে অনুসরণ করে। বি. খুঁজতেই থাকে। সি. তাদের সূক্ষ্ম গন্ধ শোঁকার ক্ষমতার কারণে। ডি. শ্রবণ শক্তির মাধ্যমে। 5. বিষধর শব্দের অর্থ কি? প্রবাল পোকা। বি. পাথরের টুকরো। সি. যন্ত্রণা। ডি. বিষ।